রেমাল ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন পথের পথিক নামে একটি বেসরকারি সংগঠন। দক্ষিণ সুন্দরবনের মন্দিরবাজার ব্লকের আজনা গ্রাম পঞ্চায়েতের প্রায় 22টি গ্রামের ক্ষতিগ্রস্তদের হাতে ত্রিপল তুলে দেওয়া হয়। আজনা বাসমোড়ে 41টি ত্রিপল তুলে দেন সংগঠনের সভাপতি অপর্ণা সেন। উপস্থিত ছিলেন ডক্টর পৃথা চক্রবর্তী, ডক্টর দেবযানী সেনগুপ্ত, ডক্টর পিয়া ঘোষ, বিধাননগর কলেজের প্রাক্তন স্টুডেন্ট কর্ণ মণ্ডল, পাশাপাশি সমাজসেবক রাজকুমার রায়, নুরুল হক শেখ, গিয়াস মোল্লা, কিউরিয়া মোল্লার পাশাপাশি বিশিষ্টজনেরা। এদিন সংস্থার উদ্যোক্তারা জানান, কাজ করি সেই সংস্থা এই ধরনের আলোচনার সময় থেকে এই ধরনের বিভিন্ন রকমের ত্রাণ দিয়ে আসছি এবং আমরা কমিউনিটি কিচেন করেছি। আমরা মেনলি সুন্দরবনের এই দিকটাতেই কাজ করি এবং এটাতে রাজকুমার বাবু আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তো এর আগেও আমরা মন্দিরতলা বাজারে ছোটদের জন্য বাচ্চাদের জন্য বেবি ফুড ইত্যাদি দিয়েছি। তো এবারে উনি তিরপলের কথা বললেন বলে তো আমরা আমাদের সাধ্যমতো তিরপলটা আমরা দিচ্ছি। আজকের মোট কতজনের হাতে তুলে দেওয়া হলো? এখনো অবধি আমরা 41 জনকে দিয়েছি। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমি আসলে এই সংস্থার একজন। আমার নাম হচ্ছে অপর্ণা সেন। আমি ব্লেডিব্রেবন কলেজে মাইক্রোবায়োলজির অধ্যাপিকা ছিলাম, এখন আমি রিটায়ার করেছি। আমার সঙ্গে যারা আছেন তারাও সমস্ত অধ্যাপিকা। ইনি ডক্টর পৃথা চক্রবর্তী, উনি আছেন মৌলানা আজাদ কলেজে ইংরেজিতে। উনি ডক্টর দেবযানী সেনগুপ্ত, উনি আছেন বেহালা কন্যাশ্রী কলেজে। আর আমার সঙ্গে আরেকজন আছেন একটি ছোট জুনিয়র, ও ডক্টর পিয়া ঘোষ, ও আছে আর কর্ণ আছে আমাদের সাথে। আর আমাদের ছাত্র কর্ণ, অ্যাকচুয়ালি ও বিধাননগর কলেজে আমাদের ছাত্র ছিল। ও তুমি এখন কি করছো কর্ণ? আমিও একটা কলেজে গেস্ট লেকচারার হিসেবে। বলো কি? সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষদের পাশে বরাবরই রয়েছে। শুধু ত্রিপল বিতরণ নয়, এর পাশাপাশি আরও অন্যান্য কর্মযজ্ঞ করে থাকেন বলে দাবি। মন্দিরবাজার নাগরিক কমিটির উদ্যোগে আমরা লকডাউনের সময় আমাদের পথের সাথী কর্ণধাররা তারা আমাদেরকে প্রায় 250 বাচ্চার তারা পথের পথিক কলকাতা শাখার পক্ষ থেকে আমরা আবেদন রেখেছিলাম। সেই আবেদনে আমাদের সাড়া দিয়ে এই সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলে যেই ওই লকডাউন পিরিয়ডে যখন বাচ্চা শিশুরা যখন তাদের বেবি ফুড পাচ্ছে না, কোনো রাজনৈতিক দল যে কোনো কোনো সরকারের প্রশাসনের দিক থেকে বাচ্চাদের কথা কেউ কোনো দিন চিন্তা করেনি, তখন আমরা এই নাগরিক কমিটির উদ্যোগে আমাদের পথের প্রতীকের সক্রিয় সহযোগিতায় এই সুন্দরবন অঞ্চলের দুস্থ মানুষ, যে সমস্ত যারা দিন আনে দিন খায়, এরকম দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে আমরা 250 প্যাকেট, এবং তখন যে খাদ্য সামগ্রী ছিলেন প্রায় 650-700 টাকা মনে হয় এক একটা প্যাকেটে ওনারা আমাদের সাহায্য সহযোগিতা করেছিলেন। আমরা ওনার কৃতজ্ঞতা জানাচ্ছি এখানকার মানুষের পক্ষ থেকে ওনাদের কাছে। এবং আজকে যখন এই রমেলা ঝড়ের সময় আমরা ওনাদের কাছে সাহায্য সহযোগিতার জন্যে আবেদন করলাম, সঙ্গে সঙ্গে আমাদের সেই আবেদনে সাড়া দিলেন এবং সাড়া দিয়ে নির্বাচনের প্রাককালে আমাকে বলেছিলেন, নির্বাচনের আগের মুহূর্তে, তখন আমি সময় দিতে পারিনি, যার ফলে মানুষকে সাহায্য করা যায়নি। ওই সময় দিন অনেক অতিক্রান্ত হয়ে গেলেও আজকের আমরা ওনাদের সক্রিয় সহযোগিতা এই প্রচণ্ড দাওদাওয়াতে সুদূর কলকাতা থেকে এসে আবার এই সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে মানুষের পাশে ওনারা দাঁড়ালেন, তার জন্য আবার ওনাদের শত কোটি প্রণাম এবং আন্তরিক অভিনন্দন। আমরা চেষ্টা করছি আমাদের নাগরিক সমাজের পক্ষ থেকে মন্দিরবাজার, আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন নিতাই চক, 84 বছর বয়স, উনি 9টা পর্যন্ত বলেছিলাম, পরবর্তীকালে অনেক বয়স হয়ে গেছে, অসুস্থ মানুষ এসে থেকেও চলে গেছেন, উনি থাকলে ভালো হতো। আমাদের ডাক্তারবাবু আছেন যিনি এই অঞ্চলে প্রচুর জনসেবা করে থাকেন মানুষের সাথে সবসময়, তিনিও আসতে পারেননি কোনো কারণে। আজকে কি শুধুমাত্রই পথের প্রতীকের মতন স্বেচ্ছাসেবী সংগঠনরা যদি এভাবে এগিয়ে আসে সুন্দরবন মানুষের পাশে, তাহলে হয়তো অসহায় অবস্থা দেখতে হয় না এই সমাজকে। এমন ধরনের কর্মযোগের পথে পথিককে জেলার বার্তার তরফ থেকে কুর্নিশ। শান্তনু পুরকাইতের রিপোর্ট, জেলার বার্তা।